মোল্লারা শুধু জমিনের খবর জানে না, মোল্লারা আসমানের খবর পর্যন্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? The essence of democracy lies in hearing what others say. We have no right to disturb others. We could tell our point in our turn. There is no scope for violence. Ultimately, it is the people who have to decide everything. গণতন্ত্রের কথা শুনো জানে না, আসমান থেকে জমিন পর্যন্ত যা হয় সব মোল্লারা জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার ভাইয়েরা, আল্লাহর কোরআন ইমানদাররা কেন মোল্লারা জানে কিভাবে? আল্লাহর কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সব কিছু দিয়েছি, সুতরাং সর্বাধিক হেদায়েতের পথ হলো সরল পথ, আল্লাহর কোরআনের পথ। এই কোরআন মানবে যারা, নবী গো জান্নাতের সংবাদ সুসংবাদ পাবে তারা। প্রশ্ন আসতে পারে হুজুর কোন জায়গায় জান্নাতের সুসংবাদ দিল আপনি একটু বলুন। আপনারা ধরে নেন 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 89 নম্বর আয়াতের শেষের অংশ সূরাতুন নাহলের ভিতর আল্লাহ পাক বলেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গো মানব জাতিকে জানায় দাও আমি এমন একটা কিতাব তাদেরকে দিয়েছি, ওই কিতাবের এমন কোন কথা নাই তিবিয়ানাল লিকুল্লি শাই, যা আমি খুলে খুলে কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছি। অর্থাৎ জমিন থেকে আসমানের ভিতরে যা কথা আছে, যত তথ্য আছে, যত উপাত্ত আছে, যত দিক নির্দেশনা আছে, সব দিক নির্দেশনা কোরআন নামক কিতাবের ভিতরে তিবিয়ানাল লিকুল্লি শাই আমি আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছি। নবী গো জানায়া দাও ওয়া হুদা ওয়া রাহমা, এই সকল নীতি মানবে যারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে তারা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে যারা। নবী গো জানায়া দাও ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া বাশশিরিল মুসলিমিন, বাশশারা ইউবাশশিরি তাফসীরান ফাওয়া মুবাশশিরান, নবী তাদেরকে জানায়া দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। ভাইয়া বসা লাগবে, এই দিকে আসা যাবে না, ওঠা যাবে না। যদি আপনি এরকম করেন তাহলে সমস্যা হবে। হ্যাঁ বসে পড়েন। সম্মানিত ভাইয়েরা আপনাদের কাছে এখন জানতে চাই বলুন তো, আল্লাহ বললেন কোরআন নামক কিতাবের ভিতরে সব কিছু লিখে দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল কিছু কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দিয়েছে। প্রিয় আশুলিয়াবাসী, উত্তর গাজীর চটবাসী, বাইতুল আমানের মুসল্লি ভাইরা এইবার বলুন তো, এই কোরআনের ভিতরে যদি তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু লেখা থাকে, এই কোরআনের ভিতরে ব্যক্তিনীতির কথা লেখা আছে না নাই? অর্থনীতির কথা আছে না নাই? শিক্ষানীতির কথা আছে না নাই? সমাজনীতির কথা আছে না নাই? ধর্মনীতির কথা আছে না নাই? রাষ্ট্রনীতির কথা আছে না? এইবার আঙ্গুলটা উঁচু করে বলুন তো, এই কোরআনের ভিতরে রাজনীতির কথা লেখা আছে না না? তাহলে আমাদের কি বিগত সময়গুলো যে ধান্দাবাজারের কথাগুলো বলেছে, আমরা নাকি কোরআন নিয়ে রাজনীতি করি? আল্লাহর কোরআন হাতে রেখে বলছে আমরা কোরআন নিয়ে রাজনীতি করি না, আমরা যেটা করি এটার নাম হলো ধর্মীয় রাজনীতি। যিনি কোরআন নিয়ে রাজনীতি করেছেন তিনি হলে 1996 সালে নির্বাচনের আগে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। উনি বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করেছে। আলেমরা যেটা করেছে এটার নাম ধর্মীয় রাজনীতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবী জানায়া দাও কোরআন নামক কিতাবের ভিতরে আমি সকল কিছু লিখেছি, ব্যক্তিনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোন কথা নাই যা কোরআন নামক কিতাবের ভিতরে লিখে দেই না। মুসলমান দাবি করবে যারা সকল নীতি মানবে তারা, আবারও বলছে মুসলমান দাবি করবে যারা সকল নীতি মানবে তারা, অর্থাৎ সংসার নীতি থেকে সংসদ নীতি পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা মানবে তারা, এসব মানবে যারা। ওয়া হুদা ওয়া রাহমা, আমার পক্ষ থেকে হেদায়েত আর রহমত পাবে তারা, হেদায়েত আর রহমত পাবে যারা। নবী তাদেরকে জানা দাও আল্লাহর জান্নাতের সংবাদ পাবে তারা।
সুতরাং সকল নীতিতে আল্লাহর কোরআনের মানতে রাজি আছে না না? মুসলমান, এই জন্য আমাদেরকে স্লোগান তুলতে হবে। আমরা ডেমোক্রেসি দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, অ্যারিস্টোক্রেসি দেখেছি, ডেমোক্রেসি দেখেছি, বাবার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি।